এসআইআর চালু হতেই সিএতে আবেদন করার হিড়িক বসিরহাট জুড়ে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট লোকসভার হাড়োয়া বিধানসভার হাড়োয়া 2 নম্বর মণ্ডলের অধীনস্থ দেগঙ্গা বাজারপাড়া এলাকায় উদ্বোধন হলো ক্যাম্পের, যেখানে ভারতে থাকা বাংলাদেশি নাগরিকরা সিএতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে ক্যাম্প উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন জানাচ্ছেন ভারতে থাকা বাংলাদেশি নাগরিকরা। কি বলছেন ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক সিএতে আবেদনকারীরা, শোনাবো। কেন আমরা এতদিনে ভয়ের মধ্যে ছিলাম, কেন একটা ভারতবর্ষের নাগরিকত্ব পাবো, তাতে আমরা মোদী সরকারকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা সিএর জন্য আবেদন করব এবং ভারতের নাগরিকত্ব পাবো, স্বাধীনভাবে চলতে পারবো, এটাই আমরা মোদী সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এই বিষয়ে কি জানিয়েছেন হাড়োয়া 2 নম্বর মণ্ডলের সভাপতি অরবিন্দ বিশ্বাস। দীর্ঘদিন এই রাজ্যের মানুষ প্রচুর দুশ্চিন্তার মধ্যে ছিল। আজ আমাদের কেন্দ্র সরকার সিএ বিল পাস করে যারা বাইরে থেকে আমাদের দেশে এসে আছে তাদের জন্য সিএ বিল পাস করেছে। এই সিএ বিলের মাধ্যমে আবেদন করলে নাগরিকত্ব দেওয়া হবে তাদেরকে, তারা এই ভারতের নাগরিক হিসেবে বসবাস করবে এবং সার্টিফিকেট পাবে। তাই ঠিক যেমন আমাদের এই হাড়োয়া বিধানসভার হাড়োয়া 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এখানে সিএ ক্যাম্প খোলা হয়েছে। এই সিএ ক্যাম্পে আমার এরিয়ায় যতগুলো বাইরের মানুষ আছে, বাংলাদেশ থেকে এসে এখানে আছে দীর্ঘদিন ধরে, তারা কোনো সরকার আজও পর্যন্ত নাগরিকত্বর কিছু দেয়নি। তাই আমরা এখানে সিএ ক্যাম্প খুলেছি। এই ক্যাম্পে সকল মানুষ আসবে যারা বাইরে থেকে আছে, তারা সিএর আবেদন করবে। আবেদন করার পরে এখান থেকে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব, তারা বসবাস করতে পারবে এই ভারতবর্ষে। তারা খুশি, সকলে এসছে, সিএর আবেদনও করছে, সবাই আছে এখানে, আরও আসবে। আমাদের এখানে এখন আজ থেকে উদ্বোধন হলো, আজ থেকে চালু করলাম এখানে, আর দীর্ঘদিন ধরে এখন চলতে থাকবে। আমার নাম অরবিন্দ বিশ্বাস, সভাপতি হাড়োয়া 2 নম্বর মণ্ডল, ভারতীয় জনতা পার্টি।